জেলায় জেলায় শুরু হয়ে গেছে গতকাল থেকে যুবসাথীর ক্যাম্প, অর্থাৎ বাংলা স্বনির্ভর প্রকল্প। সেই ক্যাম্প, বাংলা স্বনির্ভর ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারও পাওয়া যাচ্ছে, যুবসাথীর প্রকল্পেও নাম লেখানো যাচ্ছে। বিভিন্ন জেলায় আলিপুরদুয়ারের ছবি দেখছেন, যুবসাথীর ক্যাম্পে বিভিন্ন জায়গায় জায়গায় লম্বা লাইন। ও যুবসাথী ফর্ম ফিল আপ করতে আসছি, মাসে 1,500 টাকা দিবে। কতটা খুশি? খুশি, অনেকটাই খুশি। মানে কি বলবেন, রাজ্য সরকার দিচ্ছে, ধন্যবাদ জানাই। মানে কতটা সুবিধা হবে এই টাকাতে? হবে, ছেলে বেকার যুবকদের মানে মোটামুটি ভালোই সুবিধা। প্রতিটা যুবতীদের যে একটা কী বলবো সাহায্যমূলক ইসে করবে আর কি, তার জন্য আমরা আজকে ফর্ম ফিল আপ করলাম। মানে কতটা সুবিধা এটা 1500 টাকা পেলে? অবশ্যই সুবিধা, কারণ অনেক যুবক যুবতী আছে যারা যে কোনো চাকরির জন্য বা যাতায়াতের জন্য যাদের একটা এক্সপেন্ডিচার হয়, যে খরচ হয়, তো সেখানে তো অবশ্যই ফর্ম ফিল আপের খরচা আছে। তো সেখানে যেটাই ন্যূনতম যেটা সাহায্য পাওয়া যাচ্ছে এটাই অনেক। এবারে বাংলার যুবসাথী প্রকল্পে যাদবপুরের ক্যাম্প দেখুন, সেখানেও লাইন। এবং যা বলা হয়েছে, অন্তত মাধ্যমিক পাশ করতে হবে, 21 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে 5 বছরের জন্য এই 1,500 টাকা করে ভাতা বাংলার যুবসাথী প্রকল্পে। আবার বিবেচনা করা হবে যে এই 1,500 টাকা করে ভাতা 5 বছরের পরেও পাবেন কিনা। সেই প্রকল্পের দ্বিতীয় দিন কলকাতা সহ জেলায় জেলায় ক্যাম্পে লম্বা লাইন। আবেদনকারীকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যাদবপুরের ছবি দেখছেন। আজ এই যুবসাথী প্রকল্প ক্যাম্প শুরু হয়েছেন এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ করেছেন কিন্তু আমাদের মতন যারা এখনও চাকরি পাননি, তাদের মাসে ব্যাংকে 1,500 টাকা করে ঢুকে যাবেন এবং তারা যে ফর্ম ফিল আপ করছেন বা ইন্টারভিউতে যাওয়ার যেই খরচটা এই প্রকল্পে তাদের এই 1,500 টাকায় চলে যাবে। খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি। আশা করছি এপ্রিল মাস থেকে 1,500 টাকাটা যখন পাবো, চাকরি আমরা পড়াশোনা করছি, পাস করছি, উচ্চতর এক্সাম গুলো পাস করছি, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে হয়। আশা করছি 1,500 টাকাটাতে অন্তত ফর্ম ফিল আপ করার টাকাটা উঠে আসবে এবং গাড়ি ভাড়াটা কিছুটা উঠে আসবে। আমাদের মতো যারা এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি, যারা চাকরি পাওয়ার জন্য, তাদের অনেকটাই উপকার হবে। এবার টালিগঞ্জের ছবি দেখাবো। কোনো প্রকল্পে, কোনো সামাজিক প্রকল্পে যদি নাম থাকে তাহলে আর এই যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। এই বাংলা স্বনির্ভর যে ক্যাম্প, সেই স্বনির্ভর ক্যাম্পে 4টি প্রকল্পে নাম লেখানো যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার। যাদের নতুন ফর্ম লাগবে তারা যারা টালিগঞ্জের ওটা ফর্ম মাস্টার্স করছি আমি, ওই জন্য এই টাকাটা ইউজ করবো। যদি আমরা এটা পাই আমাদের তো খুবই হেল্প হবে, কারণ এই মুহূর্তে তো আমরা জব করছি না, আমি তো করছি না। এটা দিয়ে লাভজনক হওয়া যাবে বলে মনে হয় আমার। তো 1,500 টাকা করে দিচ্ছে, ভালো একদিকে সমস্ত স্টুডেন্টদের জন্য, যারা এখনো চাকরি পেয়ে ওঠেনি, তাদের একটা আলাদা মানসিকতা যোগাবে। 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যের 94টি জায়গায়, 94টি বিধানসভায় 94টি এই বাংলার যে যুবসাথী সেই ক্যাম্প তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা রয়েছি টালিগঞ্জে এবং টালিগঞ্জের যে ছবিটা দেখাবো, সাধারণ মানুষ যারা উপভোক্তা রয়েছেন তাদের লম্বা লাইন পড়েছেন এবং আমরা জানি যে 15 তারিখ থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং সরকারি ছুটি বাদ দিয়ে প্রায় প্রতিদিনই ক্যাম্প বসবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ক্যাম্প বসবে এবং ক্রাইটেরিয়া অনুযায়ী অন্তত মাধ্যমিক পাস করতে হবে যারা এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করছে এবং এর সঙ্গে সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং যে তার ছবি, সেই ছবি কিন্তু জমা করতে হবে। এছাড়াও মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন এবং মার্কশিট সেটাও কিন্তু জমা করতে হবে। ইতিমধ্যে আমরা রয়েছি টালিগঞ্জ বিধানসভায়। এখানে মূলত যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের বাসিন্দারা তারা এসে ভিড় করেছেন এবং সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে রেজিস্ট্রেশন যেমন চলছে, অন্যদিকে ফর্ম তুলে এখানে দাঁড়িয়েই সেই ফর্ম ফিল আপ করা হচ্ছে। অন্যদিকে যেমন যুবসাথীর ক্যাম্প বানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেরও ক্যাম্প বানানো হয়েছে এই টালিগঞ্জ বিধানসভায়। ক্যামেরায় অর্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই যুবসাথী ক্যাম্প রাজ্যের বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়, তা নিয়েও তুঙ্গে রাজনৈতিক চর্চা। পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন যে
অনলাইন করে দিয়েছে। এটা তো আগেই করা যেত। প্রথম দিন থেকে বলছি 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন, আবার এখানে এই ধান্দাটা চালু করলেন। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। আমার ফ্লাইট রেডি। গতকালকেই আমাদের ক্যাম্পে প্রায় 1190 জন ফর্ম তুলে গেছেন, প্রায় 400 কাছাকাছি ফর্ম জমা দিয়েছে। পজিটিভ রেসপন্স রয়েছে। যুবক এবং যুবতীরা যারা স্বেচ্ছায় ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এসে দাঁড়িয়েছে তাদের অপমান করা বন্ধ করুন। ইফ দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট দে উইল স্ট্যান্ড ইন দ্য লাইন অ্যান্ড টেক দি ফর্ম, তার জন্য এটা উপকার হচ্ছে। তাহলে বিজেপি কে যারা তাদেরকে অপমান করবে যে এটা ভাতা হচ্ছে, ভিক্ষা হচ্ছে?